অ্যালার্জি থাকা সত্ত্বেও কে কে আছেন আমার মতো যারা চিংড়ি মাছ খেতে একদমই ভুলেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে যেটা 90% মানুষেরই পছন্দের একটা খাবার, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এমন কোনো মানুষ নাই যে পছন্দ না করে, ছোট থেকে বড় সবাই। তো যাই হোক, আমি আজকে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো সেগুলোর একটা ভর্তা করে নেব। এখানে হচ্ছে একটু বড় সাইজের চিংড়ি ছিল, সেগুলো দিয়ে আমি লাউ রান্না করেছি। তো প্লাস সেই খোসাগুলো আর ছোট চিংড়ি মাছগুলোই আমি আজকে ভর্তা করে নিচ্ছি। ভর্তার জন্য আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর একটা রসুন, একটা পেঁয়াজ আর আমার নিজ হাতে বোনা কিছু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, সেগুলো দিয়ে সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছি। তো ভাজার পরে তো শিলপাটায় বেটে নিচ্ছি। তো এখন অনেক মানুষ আছেন যারা শর্টকাটে ব্লেন্ডারে ভর্তা করে খেয়ে থাকেন, ওই ভর্তাটা কিন্তু একদমই স্বাদ লাগে না। তো আমি সবসময়ই যে শিলপাটার যে ভর্তাগুলো শিলপাটায় করারই চেষ্টা করি, হাতে ডলার ভর্তাগুলো হাতে ডলার পছন্দ করি। তো ব্লেন্ডারে আমি কখনোই কোনো ভর্তা করে খাই নাই। অনেকেই এখন দেখি তারা ব্লেন্ডার অ্যাপ্লাই করে ভর্তা করে, আমার কাছে একটুও পছন্দ হয়। তো শিলপাটার ভর্তার যে একটা স্বাদ, এটা আসলে যারা করে খান তারাই একমাত্র বুঝতে পারবেন। যাই হোক, আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি একদম মিহি করে বেটে নিয়েছি। তো বাটার পর এখানে আমি তো একটু সরষার তেল দিয়ে দিচ্ছি। সমস্ত ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর এখানে একটু সরষার তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু অসাধারণ মজা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। যারা এখনও এই ভর্তাটা করে খান নাই তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, অসাধারণ একটা মজার ভর্তা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।